আসসালামু আলাইকুম। আমি আবির। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আত্মীয়তা সম্পর্কে কিছু আলাপ আলোচনা ব্যাপারে। এটি আসলে দিনধারিক ভিত্তিক সম্পর্ক, তাকওয়ার একটি শাখাও বটে। কেননা আত্মীয় সম্পর্কে সচেতন আমরা অনেকেই নই। আত্মীয় স্বজন সম্পর্কে ইসলামের দিন দুনিয়া মঙ্গলের ব্যাপারে আমাদের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নিজেও কি ইরশাদ করেছেন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। কেননা আবার শেয়ার করতে করতে হয়তোবা আমার নিজেরও অনেক কিছু মিস্টেক থেকে যেতে পারে, যেটা আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার মাধ্যমে নিজেও জানতে পারি। তাহলে চলুন জেনে নেওয়া যাক। এটি এমন এক বিষয় যার দ্বারা আল্লাহ তাআলা মানুষের রিজিক বাড়িয়ে দেন, হায়াত দীর্ঘ করেন এবং মানুষের ধন সম্পদে বরকতও দেন। এটি হলো আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তার সম্পর্ক বলতে বোঝানো হয় পিতা মাতা, ভাই বোন, ছেলে মেয়ে এবং এসবের সাথে জড়িত সকল ঊর্ধ্বতন ও নিম্নতন আত্মীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আত্মীয় সম্পর্ক আল্লাহর আরশকে আঁকড়ে ধরা একটি কাণ্ড, যা জিহ্বার ডগা দিয়ে বলে, হে আল্লাহ, তুমি তার সাথে জুড়ো যে আমার সাথে জুড়ে, আর তুমি তাকেই ছিন্ন করো যে আমাকে ছিন্ন করে। আত্মীয়তার সম্পর্ক আবার কয়েক ধরনের। প্রথম, সাধারণ মুসলমানের সঙ্গে সম্পর্ক। এটি অর্জিত হয় যে কাজগুলোর মাধ্যমে, তা হলো একে অন্যের শুভকামনা করা, পরস্পরকে ভালোবাসা, ন্যায় ইনসাফ রক্ষা করা, ওয়াজিব বা জরুরি হক আদায় করা, মানুষকে সুশিক্ষা দেওয়া, সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করা, মানুষের প্রতি সহানুভূতিশীল ও অন্যের দুঃখে সমবেথী হওয়া এবং মানুষের জন্য কষ্ট দূর করা। আর আমরা তো জানি যে মুসলিম ভাইয়ের পর থেকে কষ্টদায়ক বস্তু সরানো ঈমানের সর্বনিম্ন শাখা। শিরকের সাথে সাথেই বলা হয়েছে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার আরেকটি হলো আখিরাতের আগেই দুনিয়াতে এর শাস্তি প্রদান করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা ও জুলুমের চেয়ে অধিক উপযুক্ত কোনো অপরাধ নেই, যার শাস্তি দুনিয়াতে দেওয়া হয় অথচ আখিরাতে তো তার জন্য শাস্তি বরাদ্দ থাকেই। আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী যেমন দিন দুনিয়া হতে আখিরাতে কঠিন থেকে কঠিন শাস্তি পাবে, তেমনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা দ্বারা মানুষের হায়াত লম্বা হয় এবং ধন সম্পদ বৃদ্ধি পায়। এটি কিন্তু যাত্রার কথা নয়, মহা সত্যবাদী চরম সত্য কাফেরদের পক্ষ থেকে আল আমিন বা বিশ্বস্ত উপাধি লাভকারী আল্লাহর নবীর ওয়াদা, যার সম্পর্কে কোরআনে সার্টিফিকেট দেওয়া হয়েছে এইভাবে যে তিনি মন গড়া কথা বলেন না, তা তো কেবল ওহী যা তার প্রতি ওহী রূপে প্রেরণ করা হয়। আত্মীয় সম্পর্ক রক্ষা করা নিয়ে যেমন রয়েছে অনেক ফজিলত, তেমনি আত্মীয় সম্পর্ক বিচ্ছেদকারীদের জন্য রয়েছে আল্লাহর লানত। এই সম্পর্কে হাদিসে তো অনেক ধরনের অনেক রকম তথ্য হাদিস গল্প আকারে আছে। আমি আজকে একটা ছোট্ট করে একটা কাহিনী আপনাদের সাথে শেয়ার করছি, যেটা স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, আমার কিছু আত্মীয় রয়েছে, আমি তাদের সাথে সম্পর্ক রক্ষা করি। আমি তাদেরকে কিছু খাবার দিতে গেলে তারা মনে করে ফুটানি করছি, নিজ থেকে খোঁজ নিলে মনে করে সস্তা। তারা আমার সাথে মন্দ ব্যবহার করে এবং তারা আমার সাথে মূর্খতা স্বরূপ আচরণ করে, আর আমি তাদের আচরণে ধৈর্য ধরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘটনাটা যদি তেমনই হয় যেমনটা তুমি বলছো, তাহলে তুমি যেন তাদেরকে ফুটন্ত উত্তপ্ত আগুনের বালু খাওয়াচ্ছ, আর যতক্ষণ না তুমি তোমার এ অবস্থানে থাকবে। মনে রেখো, আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না, তিনি সব দেখে। তোমার সাথে আল্লাহর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে সাহায্যকারী থাকবে। আত্মীয়তার ছিন্নকারীকে আল্লাহর লানত এবং তাদের দৃষ্টিসমূহকে অন্ধ করেন। তো
তোমাদের একে অন্যকে দেখা সাহায্য করা মানে আল্লাহকেই স্বয়ং সাহায্য করা। অতএব হে আল্লাহর বান্দাগণ, আল্লাহকে ভয় করুন এবং আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখুন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করুন, তাদের সাথে দেখা করুন। এমনটা যাতে না হয় যে খারাপ সময়ে পাশে থাকলেন না, অথচ ভালো সময়ে ঠিকই পাশে থাকলেন। আত্মীয়দের সুস্থতায়, আত্মীয়দের অসুস্থতায় সব সময় আত্মীয়দের পাশে থাকার চেষ্টা করুন। আমরা আমাদের সবারই উচিত ভালো সময়ের পাশে খারাপ সময়েরও পাশাপাশি থাকার আত্মীয় স্বজনের সাথে, যাতে করে আমরা খারাপটাকেও যেভাবে আমরা তাদের মানসিকভাবে একটা সাপোর্টিভ হিসাবে দাঁড়াতে পারবো, ঠিক তেমনি ভালোটাতে সবসময় তো আমরা থাকবই, কারণ তাদের আনন্দ সাথে আমরা আনন্দ উৎসবে সামিল হলে আরও দ্বিগুণ পরিবার ফ্যামিলি পূর্ণতা পাবে। আল্লাহ তাআলা আপনার রিজিক নিয়ে কেউকে দিবে না, আর কেউ রিজিক নিয়েও আপনাকে দিবে না। সুতরাং আত্মীয় স্বজনরা কিন্তু একটা আল্লাহ তাআলার বরকত। কেউ চাইলেই দাদা দাদির ভালোবাসা পায় না, আবার কেউ না চাইতেই দাদা দাদিকে কাছে পায়। সুতরাং যাদের আছে তারা যাতে অবশ্যই আত্মীয় স্বজনের লাখ লাখ শুক্রিয়া আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে আদায় করি। তাহলে চলুন না একে অন্যের ভাই ভাই হয়ে মিলেমিশে থাকি, আর বাসায় কেউ আসে যাতে আমরা মন থেকে খুশি হই। আপনি কি জানেন আত্মীয়রা বাসায় আসলে আমাদের কত ধরনের লাভ? রহমতের ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত সওয়াব লিখতেই থাকে যতক্ষণ পর্যন্ত না খাবারের দানা মেহমানদের শেষ না হয়। সুবহানাল্লাহ। আমাদের দোয়া মিস হলো, ফেরেশতাদের দোয়া মিস হবে না। ছোট্ট একটি কাজে আমাদের গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা আল্লাহর আদেশ, আর মুসলমান হিসাবে আল্লাহর আদেশ পালন করা আমাদের জন্য ওয়াজিব। সুতরাং আল্লাহকে ভয় পেলে অবশ্যই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে আমরা বাধ্য। আল্লাহকে ভয় করুন এবং আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখুন। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করুন, তাদের সাথে দেখা করা, তাদেরকে উপহার দেওয়া, তাদের পেছনে অর্থ ব্যয় করার মাধ্যমে তাদের সাথে সম্পর্ক রাখুন ভালোবাসার, আন্তরিকতার, হাসি মুখে, সম্মান, শ্রদ্ধা, ভদ্রতা, নরম কথা এবং সমাজে প্রচলিত সব ধরনের আত্মীয়তা রক্ষার উপায় অবলম্বনের মাধ্যমে। কামিয়াব হন এর দ্বারা দুনিয়াতেও আখিরাতেও। আর অবশ্যই আপনারা এই সম্পর্ক নষ্ট করবেন না, কারণ তা দুনিয়া আখিরাত উভয় জগতের জন্যই ক্ষতি ও বিপদ ডেকে আনে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন আত্মীয়তা সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে। আমিন সুম্মা আমিন। তো সকলে ভালো থাকবেন, আমার জন্য অবশ্যই অনেক অনেক দোয়া ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ। আর আমি তো আপনাদের জন্য দিবই। তো আজকে এ পর্যন্তই। আগামীকাল বা আগামী ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি আবির। তো আজকে এ অবধি। আল্লাহ হাফেজ, টাটা।